আরবস্থানের ছাগলের দুধ, এক ছাগলের দুধ প্রায় 1 বালতি, প্রায় 8 কেজি 9 কেজি 10 কেজি, এতগুলো আল্লাহ বরকত দিয়েছেন। অথবা 5 কেজি 6 কেজি। আমার ভাইয়েরা, আমার নবী বলছেন তাকে ছাগলের দুধ দাও। এক ছাগলের দুধ দিল, সে মুহূর্তের মধ্যে খেয়ে ফেলছে। এটা গড় করে খাই ফেলি এলে মানুষ শুধু নাচো তো গড় করে খাই ফেলি। আর হইলে তো খারাপ ধারণা করতেন, কিন্তু নবী সাহাবা এটা মেহমান, খারাপ ধারণা করতে পারবো না। ভাই আর লাগবে মানে থাকলে ভালো, এলম এগুলো শিখেন বাবা। আর লাগবে বলে থাকলে ভালো, আরেক ছাগলের দুধ দিল, এতে কটন করে খাবে না। এইভাবে সেদিন রাতের বেলায় 7 ছাগলের দুধ পান করলো। ফসল আচ্ছা, এতে কিন্তু জিবা খাই এদিকে আর বিছানো তুলে উঠতে পারিব না। আর সেদিনকে বাসানো আছে না, খাইলাম দাইলাম বললাম ফ্যাট ফ্যাট হয় আর এখন লেখ মানে এ দুন খানা খাইলে তুমি কেন? সাবধান, সতর্ক। ওই ইহুদি বিছানায় শুয়ে শুয়ে গবেষণা শুরু করলো। আমি আমার এই বয়সে কত রাজা মহারাজার দরবারে গিয়েছি, যে মেহমানদারি মুহাম্মদের দরবারে পেয়েছি পৃথিবীর কোন রাজা মহারাজার দরবারে দেখি না। সে গবেষণা করতে করতে সকাল বেলায় উঠে বেলালকে বলে, ভাইয়া আর দেরি করো না, আমাকে কলমা পড়িয়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই ইহুদি কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমার নবীর দরবারের মেহমানদারি দেখে, কথা বুঝতেছেন আপনারা? সে যখন মুসলমান হয়ে গেল, তো সকালের নাস্তা আছে না, ওই সান্না মাতি আচারা সকালে তোরা একটু পানি ভাত খাওয়া ফল না, তোরা কে নাস্তা খাওয়া না পানি ভাত খাও জি পাখি। ওই রামগুনিয়ে মাদ্রাসা দিয়ে দি এটাই তারা 3 বেলা ভাত খাওয়ান বড় বাদি। আয় বড় দুঃখ আছি কিরোটা তোরা আয় আর এলে মাদ্রাসা তো 2 বেলা খানা, সকালে আর নাস্তা কয়জন আর হইয়ে গর খোয়া আগে খাবো থোয়া কেনা ফোন না ফোন তোরা ইকো আছে না না, সকালে নাস্তা করো ফোন। আচ্ছা যাই জিয়া খাই রে। আচ্ছা যাই হোক, তো হযরতে বেলাল বলছেন, নবী গো, ওই লোকটা তো কলমা পড়ে মুসলমান হয়ে গেছে, এখন কি দেব? আমার নয় বলেন, বেলাল ছাগলের দুধ দাও। এটা মেন খাদ্য, ব্রেনের জন্য অত্যন্ত ভালো। ছাগলের দুধ নিয়ে আসলো, বাটির মধ্যে করে নিয়ে আসলো। বলে, ভাইয়া শোনো, একটু মন মেধা খেয়াল করো, ভাইয়া শোনো, গতকালকে তুমি ছিলে ইহুদি বিধর্মী, তুমি তোমার ইচ্ছা মোতাবেক খেয়েছো, আমি কিন্তু কোনো কথা বলি নাই। ভাইয়া তুমি যখন সকাল বেলায় কলমা পড়ে আমার নবীর উম্মত হয়ে গেছো, আমার নবীর উম্মত হলে আজ থেকে মৃত্যুর আগ পর্যন্ত তুমি তোমার ইচ্ছা মোতাবেক চলতে পারবে না, আমি আমার ইচ্ছা মোতাবেক চলতে পারবো না। আমরা আল্লাহ এবং আল্লাহর রসুলের ইচ্ছা মোতাবেক চলতে হবে। তালিম শুরু হয়ে গেল। এই তালিমের আর কোনোদিন ফলটা দিনে। বলে, 1 নম্বর ডান হাতে নাও। এই ডান বাম এসে গেল, ডান হাতে নিলাম। বলে, ভাইয়া বিসমিল্লাহ পড়তে হবে। 1 নম্বর ডান হাতে নিবা, 2য় নম্বর বিসমিল্লাহ পড়বা, 3য় নম্বর বসে বসে পান করতে হবে। লা তাশরিবু কাশুরবিল বাইর, উম্মত তোমরা ওঠের মতো পান করো না। ওঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে পান করে, ওঠে এক সুগে খায়, ওঠে বিসমিল্লাহ পড়ে না। আমার নবীর যে তালিম দিয়েছেন তাকে দিচ্ছেন বেলাল।
ভাইয়া ডান হাতে নাও, এরপরে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ো। দ্বিতীয় নম্বর, সাবধান, ওই পেয়ালার মধ্যে ফুঁক দিবা না, এক ডুবে পান করবা না, 3 ডুব করে খেতে হবে। খাওয়ার পরে বলবেন আলহামদুলিল্লাহ। ইবা হয় যে এ মুসলমান হইলে এতে কিন খাম, হ্যাঁ। তখন আমার নবীর সুন্নত মোতাবেক সেই বিসমিল্লাহ পড়ে দুধ পান করা আরম্ভ করলো। এক ছাগলের দুধ শেষ করতে পারে নাই, তার পেট ভরে গেছে। এই হাদিস যখন আমার নবী শুনলেন, আমার নবী একটা হাদিস বর্ণনা করলেন, উম্মত, মুসলমানরা খানা খায় 1 হাত দিয়ে, কাফেররা খানা খায় 7 হাত দিয়ে। কি মানে ফেডারে 7 ভাগ করি, 1 ভাগ 8 ভাগ কালিরা আইবে, তার হাতে দূর খাইতাম না। ফেটকে 3 ভাগ ভাগ করে 1 ভাগ খাবো, যাত আমার কিদাটা চলে যায়, বাকি 2 ভাগ ফেট খালি রাখবো, আল্লাহর ইবাদত করতে যেন কোনো সমস্যা না হয়। আইবা কথা কইতে কইতে বহুত কথা কইবে না, মত কষ্টর হল না তোমার তো। তারা ফল হয় যে দেখুন আরে ফেট ভরে খানা খান বড় হুজুর, ফেট ভরে খানা খাইলি আলসি আইবে। আজ ওকে দোয়া শিখাই, আমার নবী সব সময় দোয়াটা করতেন, ওরা ভরিবে না, দেখুন মাতেননি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কাসালে ওয়াল হারামে ওয়া সুইল কিবারি ওয়া ফিতনাতিদ দুনিয়া ওয়া আযাবিল কবর। এই দোয়াটা আমার নবী প্রায় সময় করতেন, আসলে আমাদেরকে তালিম দেওয়ার জন্যে। কিন্তু প্রথম অর্থটা কি? আয় আল্লাহ, আমি তোমার কাছে অলসতা থেকে ফানা চাচ্ছি। আলসিতুন ফানা চাই জগদা তোমার তুন ইভেন আচ্ছা নবীর কি আলসি ভাইব না? এবার আর ভাইব দিয়ে কই আর তালসি ভাই খানে এতে কিনখানা খালি ভাইব, তোর আলসি না ভাই হয় কি ভাই? আজ তুমি খানা খামাইতে পারিবে নি? আজ থেকে ফেটকে 3 ভাগ করবো, 1 ভাগ খাবো, 2 ভাগ কি রাখবো, অলসত আসবে না, ইবাদত করতে আমার কোনো সমস্যা হবে না, ঠিক আছে? তারা কয় আর কি না কই তোরা ফেট বইতে খাইলে কিনতাম। খানা খাবেন অল্প, ঘুমাবেন অল্প। ইয়া খোঁতা খায় খোঁতায় ঘুমছ, করে নামাজ করে কি? সাবধান, গরু ছাগলের মতো আমরা চলবো কেন? আমরা ইমামুল আম্বিয়ার উম্মত। বলতে চেয়েছিলাম আমার গৌসে পাকের দরবারে খলিফা মুস্তানজদ বিল্লাহ আসলেন। কয় তলে? 10 তলের স্বর্ণ মুদ্রা নিয়ে উনি মেহমানদারি করলেন, কারণ উনি হাসানি এবং হুসাইনি উভয় দিক দিয়ে আমার নবীর বংশের লোক, মেহমানদারি করলেন। এক পর্যায়ে খলিফা মুস্তানজদ বিল্লাহ, নবী হুজুর আমাকে একটু পারমিশন, যাওয়ার এজাজত দিয়ে দিলেন। ঠিক আছে, আপনি যেতে পারেন। হুজুর আমি আপনার জন্য কিছু হাদিয়া আনছি। হ্যাঁ, 10 তলের স্বর্ণ মুদ্রা। আমার গৌসে পাক বলেন, এই খলিফা মুস্তানজদ বিল্লাহ, তোমার 10 তলের স্বর্ণ মুদ্রা আমার লাগবে না, তুমি এগুলা নিয়ে যাও। হুজুর কারণ ইবের আল্লাহ চোখ জিবে দিয়ে আত থইবে নাই, ইন সত্য নাই নিবে তো দেখেন আর নদী যে আন্দ চান্দ। আমার ভাইয়েরা, আমার গৌসে পাক বলে, খলিফা আপনি এগুলো নিয়ে যান, আমার এগুলো লাগবে না, আমার এগুলো লাগবে না। এরা তো দুনিয়ার কোনো ইয়ে না, আর লাভ যায় না। আল্লাহ এক থইলে আনলো তো আইতের ব্যস্ত ফাঁসে যা, তোর ফাঁসে দিবেন যাবে, বুঝছো না? আয় যাই মনে আর খবর নেই, কত নেন ও আল্লাহ। 10 তলে খলিফা মুস্তানজদ বিল্লাহ
একবার বললেন, দুইবার বললেন, তিনবার বললেন। আমার গৌসে পাক জালালিয়াতের মধ্যে এসে বলছে, এই খলিফা মুস্তানজাদ বিল্লাহ, বাগদাদের মানুষের, বাগদাদের জনগণের রক্ত শুষে খেয়ে আব্দুল কাদেরের জন্য হাদিয়া আনছো, লজ্জা নেই তোমার? এই কথা বলে দুটো তলে নিয়ে এক তলের সাথে আরেকটা তলে যখন ঘষা দিলেন, হঠাৎ করে দেখতেছে দুটা তলে থেকে জর্জর করে রক্ত পড়তেছে। এ খলিফা মুস্তানজাদ বিল্লাহ, বাগদাদের মানুষের জনগণের রক্ত শুষে খেয়ে আব্দুল কাদের জন্য হাদিয়া আনছো, লজ্জা নাই? আমি দেখতেছি একটু দূরে দিয়ে আমার নবীর বংশের সাথে তোমার একটু সম্পর্ক দেখতেছি, এই কারণে এখানে শেষ করে দিলাম, নতুবা 10 তলের স্বর্ণ মুদ্রার রক্ত দিয়ে তোমার রাজপ্রাসাদ পর্যন্ত আমি রক্তের নাহার জারি করে দিতাম। এবার নাম গোসল আজম ভাই, কোন শয়তান দুঃখা দিয়েও কিঞ্চিত পরিমাণ হারাম তাদের রক্তে পেটের মধ্যে ঢুকাতে পারেনি। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। এগুলো সবাই আপনারা জানেন, আমি একটু স্মরণ করাই দিচ্ছি। আল্লাহর নবী বলেন, হে আমার উম্মত, প্রত্যেক মুসলমান পুরুষ এবং নারী, প্রত্যেক মুসলমানের জন্যে দ্বীনের জ্ঞান, ধর্মের জ্ঞান অর্জন করা ফরজ। সুবহানাল্লাহ। এমনি সারা রাত ওয়াজ শুনে কোনো লাভ নেই, ফরজ বুঝেন। আমরা যারা মুমিন মুসলমান আছি, আমাদের কাজের একটা ধারাবাহিকতা আছে, এগুলো না জানলে আপনি ভুল করবেন, আমি ভুল করব। আমাদের কাজগুলোর নাম হলো, 1 নম্বর যেটা, যার নাম ফরজ। 1 নম্বর ফরজ 2 প্রকার, ফরজে আইন, ফরজে কিফায়া। আবার ফরজ 2 প্রকার, ফরজে ইতিকাদি, ফরজে আমলি। এই কাজের ধারাবাহিকতা যদি আপনি না জানেন, তখন হবে কি জানেন, আমরা আগের কাজটা পরে করব, পরের কাজটা আমরা আগে নিয়ে যাব, ভুলের মধ্যে আমরা জীবন কাটিয়ে ফেলব। এরপরে আসবে ওয়াজিব, ওয়াজিবে ইতিকাদি, ওয়াজিবে আমলি। এরপরে আসবে সুন্নতে মুআক্কাদা, এরপরে আসবে সুন্নতে জায়েদা। এখানে সুন্নতে জায়েদা বলতে এখানে নফল, নফল বলতে যত আছে সবগুলো এখানে আছে। হয়তো একটু শুনতে বিরক্ত লাগতেছে। এই দ্বীনের জ্ঞান অর্জন করা আমরা প্রত্যেক মুসলমানের জন্য কি ফরজ। আপনি না জানলে, না শিখলে আপনি আমল করবেন কিভাবে? আমি যেগুলো ইসলামের প্রাথমিক ধারণা, আমি শুধুমাত্র ঘুমন্ত মানুষকে জাগানোর জন্যে। আরেকটা হাদিস পড়বেন, পারবেন তো? ওখানে বিরক্ত হবেন না তো? কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
وسلم إن الأنبياء لم يورثوا دينارا ولا درهما ولكن ورثوا العلم আল্লাহর নবী বলেন, হে আমার উম্মত, পৃথিবীর বুকে যুগে যুগে কালে কালে পৃথিবীর লক্ষ্যভ্রষ্ট পথভ্রষ্ট মানুষকে হেদায়েত করার জন্যে যত নবী রাসূল এই পৃথিবীর জমিনে এসেছিলেন, সমস্ত আম্বিয়া এই দুনিয়া থেকে যাওয়ার সময় নিজের পরিবার উম্মত সহ কারো জন্যে একটি দিনার একটি দিরহামের তরকা মিরাস রেখে যান নাই। আম্বিয়া একরাম এই দুনিয়া থেকে যাওয়ার সময় একটি মাত্র সম্পদ রেখে গেছেন, ওই সম্পদের নাম ইলমে দ্বীন। সমস্ত আম্বিয়া একরাম এই দুনিয়া থেকে যাওয়ার সময় নিজের পরিবারের জন্য পর্যন্ত একটি দিরহাম একটি দিনার দিরহামের তরকা সম্পদ রেখে যায় নাই। আর তা কেন পরিবারের মহব্বত কেন বেশ, ফুয়ার মহব্বত বেশ না। সমস্ত আম্বিয়া ইকরাম এই দুনিয়া থেকে যাওয়ার সময় নিজের পরিবার উম্মত সহ কারো জন্য একটি দিনার দিরহামের তরকা মিরাস রেখে যান নাই। আম্বিয়া ইকরাম একটি মাত্র সম্পদ রেখে গেছেন, ওই সম্পদের নাম ইলমে দ্বীন। ইলমে দ্বীন বুঝেন? ইলমে দ্বীন বলতে শরীয়তের ইলম, তরিকতের ইলম, হাকিকতের ইলম, মারফতের ইলম, এক শব্দ যাকে বলে ইলমে দ্বীন। বলুন তো, আমার মা বাবার রেখে যাওয়া জাগার সম্পদ এগুলো বড়, না আমার নবীর রেখে যাওয়া সম্পদ বড়? এগুলো আমরা মুখে বলতেছি, শুধু বাবার রেখে যাওয়া সম্পদ নিয়ে ভাই ভাই মারপিট করতেছি। আমার নবীর সম্পদ কোথায়, ওই খবর কিন্তু আমাদের নেই। যাদের এই খবর ছিল, নবীরদের রেখে যাওয়ার সম্পদ তালাশ করছিল, ওরা ওলি হয়েছেন, গৌস হয়েছেন, কুতুব হয়েছেন, ওরা ইমাম বুখারী হয়েছে, ইমাম মুসলিম হয়েছে, ইমাম তিরমিজি নাসাই হয়েছে, ওরা ইমাম আযম আবু হানিফা হয়েছে, ইমাম শাফি হয়েছে, ওরা ওলি গৌস হয়েছে। আর তো ভাই ভাই ওই আয় তুরিকে খাত তাইম, আয় তুরিকে দুইয়ের তাইম, এগুলো ভাই ভাই মারপিট করা দেয়। নবীর তর্কা কোথায়, ওই খবর আমাদের নাই। আমি শুধুমাত্র এ ঘুমন্ত মানুষকে জাগানোর কোনো উদ্দেশ্য না। আমরা কত বড় ভাগ্যবান, যাদের ঘরে ইমামুল আম্বিয়া, যার উসিলায় 30 পারা কোরআন আমাদের ঘরে আসছে। আমরা কি সে কোরআন শরীফ পড়ি? আমার ওয়াইফ কোরআন শরীফ পড়ে? আমার আপনার ছেলে মেয়েরা কোরআন শরীফ জানে, পড়তে জানে? তো এবার আর আছে ডেকে ভাষা বলি বুঝিবে, খজওয়া জাল্লাই নাই, ছেলে মেয়ে জেনে বাড়ি তো নেই। আমার নবী আসছেন, এখানে সওয়াবের মেজবান চলতেছে, আর আমরা এগুলো ফেলে আমরা আশেপাশে মানুষের বই নিয়ে ব্যস্ত। জীবনার কারত দে দুনিয়ার তুন দেবের সময় গোড়ার ডিমলে এরকম অবস্থান জন্ম করিল। অলিকুল সম্রাট, আমি একটু এলোমেলো বললে কষ্ট পাবেন। অলিকুল সম্রাট আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী মানুষ,
পৃথিবীর যে দেশে যে প্রান্তে আছে আমরা সবাই যাকে গৌসুল আজম হিসেবে জানি এবং মানি, বলি দিগের রাজা মহারাজ লমুদের সালাম কানি আব্দুল কাদের। একটু জবান খুলে পড়েন, বলি দিগের রাজা মহারাজ লমুদের আব্দুল কাদের জিলানী। কৃপা করে রাখ মুদিল্লাত ওগো কুতুবে রাব্বানি আব্দুল কাদের জিলানী। আমার ভাইরা, সারা বিশ্বের সুন্নি জামাতের আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী মানুষ যাকে আমরা গৌসুল আজম হিসেবে জানি, এবং উনি কিন্তু দুনিয়াতে এসে ওলি হন নাই, উনি মায়ের গর্ভ থেকে আসতে আল্লাহর ওলি। সুবহানাল্লাহ বলবেন না? উনি মায়ের গর্ভ থেকে আসতে, উনি মায়ের গর্ভ থেকে এসেই গোটা মাসব্যাপী রমজান শরীফের রোজা রেখেছেন। দুনিয়ার মানুষ আকাশের চাঁদও দেখে নেই, উনি মায়ের গর্ভ থেকে এসে গোটা মাস কি রাখছেন? রোজা রাখছেন। উনি আল্লাহকে চিনেন, উনি রমজান চিনতেন। আমাদের মধ্যে অনেক ছেলে আছে, ইয়ং ছেলে, ওই বাস গ্যাস্ট্রিকের নাম দিয়ে বলে ডাক্তার বলছে ফ্যাটটা একটু বড় রাখার জন্যে এই রমজান শরীফের দিনের বেলায় হিন্দুর দোকানে ঢুকে ফ্যাট ভরে খাচ্ছে, এমন মুসলমান আছে না? নসিব খারাপ। এ তো রোজা সম্বন্ধে জানে না কিছু, রোজা কি জানিস? আমার জীবন মরণ সাজাব মাদানী রঙে, আমার জীবন মরণ সাজাব মাদানী সেই রঙে রঙিনে হলে আল্লাহ রাসূল থাকবে আমার সঙ্গে। আমার জীবন মরণ মাদানী। আমার ভাইরা খুব মনোযোগ সহকারে শুনবেন। অলিকুল সম্রাট গৌস পাক উনি দুনিয়াতে এসে অলি হন নাই, মায়ের গর্ভ থেকে আসতে আল্লাহর বলি। কিভাবে? ফ্যাক্টরি যত উন্নত মানের হবে, প্রোডাকশন ভালো হবে। গৌসে পাকের সে বংশটা আপনি স্টাডি করে দেখবেন যে এদের শরীরের মধ্যে, ফ্যাটের মধ্যে কিঞ্চিত পরিমাণ সুদ গোস্ত না, কোনো হারামের আজ পর্যন্ত ওই ফ্যাটের মধ্যে ঢুকে নাই। কিন্তু বর্তমান আপনি গবেষণা করে দেখবেন যে অনেক মহিলারা পর্যন্ত সুদের মধ্যে টাকা লাগাচ্ছে। এটা আপনারা তো ঠিক বলতেছেন। তাহলে মহিলাদের, যে মহিলার ফ্যাটে সুদ ঢুকবে, বুঝতে হবে ফ্যাক্টরি শেষ। কারণ মহিলারা তো অধিকাংশ মেয়েরা তো জানে না আল্লাহ তাদের কি বানিয়েছেন। জানলে তো মহিলারা, আজকে মহিলাদের অবস্থা হতো না। আমাদের মা বোনদের যে ফ্যাট, আমরা যে মায়ের ফ্যাট দিয়ে আসছি, মেয়েদের এই ফ্যাট, এটা তো ওলি গৌস কুতুব আবদাল বের হওয়ার একটা ফ্যাক্টরি। এই জন্য আল্লাহ নারী জাতির উপর ফর্দা ফরজ করে দিয়েছেন, যাতে কোনো বেগানা মানুষের নজর যেন ওখানে না পড়ে। এখন কি ফর্দা আছে? এই হইলে ভাই তোমারও না হইতে লাগবে দিও দুষ্ট। তোমার মা বোনরা কোথায় আছেন? কান পেতে শুনুন। গৌসে পাক দুনিয়াতে আসতে আল্লাহর ওলি,
এরপরেও শেখ মুহাক্কিক দেহলভী তার বিখ্যাত কিতাব আখবারুল আখিরা নকল করছেন। আমার গৌসে পাকের কাছে জানতে চাওয়া হলো, হুজুর আপনি যে এত বড় আল্লাহর ওয়ালি, এই মাসলাটা আপনি জানলেন কিভাবে, কখন? আমার গৌসে পাক উত্তর দিয়েছিলেন, আমি আব্দুল কাদেরের বয়স যখন 10 বছর, আমি আব্দুল কাদেরের বয়স যখন 10 বছর, আমি আল্লাহর কোরআন নবীর সুন্নাহ বুকে নিয়ে মাদ্রাসায় যাওয়ার জন্য বের হলাম। আমি ঘর থেকে বের হতেই দেখলাম আমার ডানে বামে আল্লাহর নূরি জগতের ফেরেশতা। আল্লাহু আকবার। দেখেন আমার গৌসে পাক 10 বছর বয়সে কুফালের চোখে ফেরেশতা চোখে দেখছেন। আর দেখবে না কেন? গৌসে পাক যাচ্ছেন কোথায়? একটু আওয়াজ দিয়ে বলতে হবে। আমার গৌসে পাক কোথায় যাচ্ছিলেন? কোন মাদ্রাসা? যে মাদ্রাসার মধ্যে কোরআন সুন্নাহর তালিম চলতেছে। মহান রব্বুল আলামিনের কোরআনে পাকের তাফসীর তালিম চলছে, ফিকহ ফতোয়া চলতে, হাদিসে পাক চলছে। আমার গৌসে পাক ওদিকে যাচ্ছেন। কিন্তু বর্তমান আমাদের অধিকাংশ ছেলে মেয়েরা কোথায়? কেজি স্কুল, কিন্ডারগার্টেন, আশা, প্রত্যাশা, না জওয়ান, ব্রাক, কত নামের স্কুল। অনেক মেয়েরা ফজরে নামাজ তো পড়ে নাই, ছেলে মেয়েদেরকে ভালো করে খাওয়ায়, সাজিয়ে নিয়ে যাচ্ছে কোথায়? কেজি স্কুলে, কিন্ডারগার্টেনে। আমি মা বোনদের কাছে জানতে চাচ্ছি, বাবা আপনি যে ছেলে মেয়ে কেজি স্কুলে নিয়ে যাচ্ছেন, ওখানে কি কোরআন শরীফ আছে? ওখানে কি হাদিস শরীফ আছে? আপনি নিজেই নিজের ছেলে মেয়েদেরকে ধ্বংস করে দিচ্ছেন। এই ছেলেমেয়েরা কাল কিয়ামতের মাঠে আপনার বিরুদ্ধে মামলা করবে। গাইডিয়ান যদি নিজের ছেলে মেয়েকে মিসগাইড করে, এই ছেলে মেয়েদের ভবিষ্যৎ কিন্তু অন্ধকার। আর যাদের গাইডিয়ান ভালো ছিল, ছেলে মেয়েদেরকে কোরআন সুন্নাহ মোতাবেক গাইড দিয়েছিল, সেই ঘরের ছেলেরা মুহাদ্দিস হয়েছে, মুফতি হয়েছে, ওলি হয়েছে, গৌস হয়েছে, কুতুব হয়েছে। ঠিক কিরে ভাইরা আমার? আয়নে কথা কিছু কইতে তোমার তো গোসল আইবে কি আমার ভাইয়েরা? তারপর আইসুরটা হাদিস ভরো না, শুধু কোরআন পড়ার জন্যে, হাদিস পড়ার জন্যে, মাদ্রাসায় যাওয়ার জন্য বের হয়েছে। তাদের মর্যাদা কত বড়! তোমারা কেন এলোমেলো ভাব দেখি, তোমার আলসি আলসি কেন ভাব দেখা যাক, আবার সাতটা ভারী বিশুদ্ধ না তোরা? আয় বড় দুঃখতা বাজে, আয় যে তোরা আয় বেট না, অন তো মুরব্বী মানুষ। আমি মুরব্বীদের জন্য পারমিশন আছে, আমি ছেলেদের কথা বলছি। ইয়ং জেনারেশন যারা, এখানে বসাটা শুদ্ধ করতে পারলে ওই মসজিদের বসা শুদ্ধ হবে। সাই ফরজ সাই শুধু তারগু ভরাই কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মান সালাকা তরিকান ইয়াতলুবু ফিহি ইলমা সালাকাল্লাহু তরিকাম মিন তুরুকিল জান্নাহ ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা রাদান লিতালিবিল ইলমি। আর কষ্ট যায় দের বাদে
ওই নুফতে বসে গিয়ে দেয়। আল্লাহর নবী বলেন, হে আমার উম্মত, যেই ব্যক্তি রাস্তা অতিক্রম করে যাবে, যেমন আপনারা আজকে মাহফিলে আসছেন, ঘর থেকে বেরিয়ে রাস্তা আর লাড়ি দেখুন না, না নাইলেন ফয়েন অবস্থ তোমারা শিক্ষারা লিখি ফয়েন আগে ছোট তোমার বানানো আসল গরমের দিন তো না। আমার ভাইয়েরা ইনশাল্লাহ ছেলেরা ভালো হয়ে যাবে, এরা অনেক ভালো। আর তুমি ভালো আছে, তোমার তুমি ভালো আছে। বলতে চাচ্ছিলাম, আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি রাস্তা অতিক্রম করে যাবে দ্বীনের জ্ঞান, ধর্মের জ্ঞান অর্জন করার জন্যে, কোরআন পড়ার জন্যে, আমার দয়াল নবীর হাদিস পড়ার জন্যে, যে ব্যক্তি দ্বীনের জ্ঞান অর্জন করার জন্যে ঘর থেকে বের হয়, যে রাস্তা দিয়ে চলে, রব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাতের যে কোনো একটা রাস্তা দিয়ে চালাবেন। সুবহানাল্লাহ। তোমার আমি কে সহনি ইকে কেন যাই ইকে ফিরে গেলে আই মাইকে ফেলাই দিই। আমার ভাইয়েরা, আমার নবী বলেন, যে ব্যক্তি রাস্তা অতিক্রম করে যাবে কোন উদ্দেশ্যে, দ্বীনের জ্ঞান, ধর্মের জ্ঞান অর্জন করার উদ্দেশ্যে, যে ব্যক্তি ঘর থেকে বের হয়ে রাস্তা অতিক্রম করে যাবে, রব্বুল আলামিন তাকে জান্নাতের যে কোনো একটা রাস্তা দিয়ে চালাবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। এই যে আপনারা মাহফিলে আসছেন, আমার নবীর বেশি তকবীর দিও না। আপনারা যে মাহফিলে আসছেন কষ্ট করে, এটা খানায় মাদারের রাস্তা নয়, এটা জান্নাতের রাস্তা ধরে আসছেন বলেই কোরআন সুন্নাহর আলোচনা শুনছেন। এটা জান্নাতের রাস্তা, এটা আমি বলছি না, আমার নবী বলছেন। এবং আর কি, যারা দ্বীনের জ্ঞান, ধর্মের জ্ঞান অর্জন করার জন্য বের হয়, অর্থাৎ তালেবে ইলম, এদের মর্যাদা কত বড় জানেন? যদি তালেবে ইলম হতে পারেন, মর্যাদা কত বড়? আমার দয়াল নবীর জুবানের বাণী, ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদউ আজনাহাতাহা রাদাল লিতালিবিল ইলমি। আল্লাহর নূরি জগতের ফেরেশতারা তাদের নূরানি ডানাগুলো রাস্তার মধ্যে বিছায় দেয় তালেবে ইলমদেরকে খুশি করার জন্যে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তালেবে ইলমদের মকাম, এই মসলাগুলো যদি আমরা জানতাম, আমরা একটা ছেলেও মাদ্রাসা বাদ দিয়ে আশেপাশে স্কুলে আমরা কোনোদিন যেতাম না। কারণ ওখানে কোরআন শরীফ নেই, হাদিস শরীফ নেই, ব্যাখ্যা নাই, ফতোয়া নেই। আমি ওখানে কি পড়ব? হয়তো আমি বোধহয় আপনাদেরকে একটু কষ্ট দিচ্ছি, আমি খুব বিনয়ের সাথে বলছি, আমাদেরকে যেতে হবে কিন্তু কবরস্থানে। কি হিসাব দিবেন বলতে পারবেন? আমি বলতে পারবো? আপনি আল্লাহর কোরআন বাদ দিয়ে, নবীর হাত দিয়ে, হাদিস বাদ দিয়ে আপনি জান্নাতে যেতেন? এত সহজ জান্নাতে যাওয়া? আমার নবী এতগুলো ইলমে দ্বীনের ফজিলত বর্ণনা করার পরেও কই আপনার হাতে কোরআন শরীফ আছে? একটু অন্তরের চক্ষু খুলেন। একটা কিতাবে দেখলাম যে, ধরে নেন আল্লাহ সকাল বেলায়, ওই দিন আমার ভাইও বর্ণনা করেছে, একদিন সকাল বেলায় আল্লাহ আপনাকে জানিয়ে দিলেন, এক্সাম্পল স্বরূপ, যে সন্ধ্যাবেলায় আপনার মৃত্যু হবে,
আল্লাহ যদি কোনো বান্দাকে খাবের মাধ্যমে বা এলহাম যাকে বলে, এলহামের মাধ্যমে কোনো বান্দাকে জানিয়ে দেয় আজকে সন্ধ্যাবেলায় তোমার মৃত্যু, এই মুহূর্তের মধ্যে আপনি কোন কাজটা করবেন বলতে পারবেন? আমার ভাইয়েরা, আমি জানতে পারলাম যে সকালবেলায় আজকে সন্ধ্যাবেলা আমার কি হবে? মৃত্যু হবে। এখন আমি এই যে সময়টা আমি পেলাম, এই সময়টা আমি কি কাজ করবো বলেন তো? তোমার নজানি নামায় বই থাকো আর কি হই ভুনো। আমার ভাইরা, আপনি যখন জানতে পারলেন, সকালবেলায় জানলেন যে সন্ধ্যাবেলা আমার মৃত্যু হবে, তখন আপনি কি কাজ করবেন? আমি কাজ করব যে আমি কোরআন শরীফ বুকে নিয়ে ইলমে দ্বীন অর্জন করতে যাব। আমি কোরআন পড়তে থাকবো, আমি হাদিস শরীফ পড়তে থাকবো। ব্যাপার কি? আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি দ্বীনের জ্ঞান, ধর্মের জ্ঞান অর্জন করা অবস্থায় যদি মারা যায়, ওই ছেলেটা, ওই মানুষটা শহীদ। প্রাণপ্রেমিক, প্রাণপ্রিয় সুন্নি মুসলিম ভাই বোনেরা, আমি যখন জানতে পারলাম, সকালবেলায় জানলাম আজকে সন্ধ্যাবেলা আমার মৃত্যু হবে, তখন আমি কাজ করবো কোনটা জানেন? আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করতে থাকবো, নবীর হাদিস পড়তে থাকবো। কেন? আমার নবীর অমূল্য বাণী, যেই ব্যক্তি দ্বীনের জ্ঞান, ধর্মের জ্ঞান অর্জন করতে গিয়ে যদি মারা যায়, তাহলে ওই ছেলেটা, ওই মানুষটা শহীদ হবে। সুবহানাল্লাহ। ইলমে দ্বীন অর্জন করার চেয়ে বড় আর কিছু নেই। এজন্য আল্লাহ কোরআনে কি বলছেন জানেন? বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ বলেন, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে, যাদেরকে ইলমে দ্বীন দান করা হয়েছে, এদের অসংখ্য মর্যাদা আল্লাহ বুলন্দ করতে থাকবেন। দেখেন আল্লাহ কোরআন শরীফে কত সুন্দর করে করে বলছেন, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছো আর যাদেরকে ইলমে দ্বীন, তারাই ব্যাকরণ ইবো শায়রি ইবো ঐক্য তোমারাই তো সহ্য দিতে পারবে না ভাইব। হ্যাঁ, খারে ফন্না পারে ফোন কইব। আল্লাহুম্মা সাইয়্যিদিনা নাবিয়িনা বাহম জঙ্গলা বাক হরিণে চিনিল দয়াল নবীকে, হরে মানব ভয়ে চিনিলি নারী, দুঃখ রইল তে আল্লাহ সাল্লি সাইয়্যিদিনা নাবিয়িনা। আমি শুধু আপনাদেরকে ইলমে দ্বীনের গুরুত্ব বুঝাচ্ছি। কাইন্ডলি মেহেরবানি করে এ সকাল থেকে আপনারা কোরআন শিক্ষার ব্যবস্থা করুন, দ্বীনের তালিমের ব্যবস্থা করুন। ফজরের নামাজটা পড়বেন কোথায়? মসজিদে। কি মনে থাকবে? মসজিদ জানা না, যদি অভ্যাস না থাকেও আজকে এক যুগে তওবা করবেন, হ্যারে আমি তো মারাত্মক ভুল করেছি, আমি সকাল থেকে মৃত্যুর আগ পর্যন্ত আমি নামাজ ছাড়ব না। ঈমানের পরে সবচেয়ে বড় ইবাদত কি? নামাজ।
আর নামাজটা হলো জামিউল ইবাদত, অসংখ্য ইবাদত একটা ইবাদতের ভিতরে। আমাদের ছেলে বলে না একের মধ্যে 10 বলে না, নামাজ হলো একের মধ্যে 1000। সেই ব্রেন আমাদের নাই, সেই গবেষণা নেই, যার কারণে আমরা এগুলো বুঝতে পারছি না। আমার আল্লাহ বলেন ইস্তাইনু বিসসাবরি ওয়াস সালাত। বান্দা তোমরা গরিব, রিকশাওয়ালা, ঠেলাগাড়িওয়ালা, দিনমজুর, অনেক কষ্ট পাচ্ছ, বান্দা তোমরা সবর করো, সবর করে এবং নামাজ পড়ে পড়ে তোমরা আল্লাহর কাছ থেকে সাহায্য কামনা করো। 1 নম্বর কি লাগবে? আয় হই আব্দুল ইতারা বুঝে খালকুল বহুত বড় দুঃখ আছে বাজে আই তুই আয় তোরা ইংরেজি যা কে হচ্ছে না। ইস্তাইনু বিসসাবরি ওয়াস সালাত, তোমরা ধৈর্য এবং নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছ থেকে সাহায্য সামনা করো। তাহলে 1 নম্বর কি? ওই তো নামাজ বলি হতো আদায় হর বর আয়ুনে ইন ওয়াজ ইন হুনো যে মাহফিল যাই সময় ঘাড়ায় ও তবর উপর ভেগাত চললে। 1 নম্বর হলো সবর, ধৈর্য। 2 নম্বর নামাজ। কারণ নামাজ সত্য ধৈর্য লাগবে। যেটা তোমার তো নামাজ সত্য একটা ধৈর্য নেই, ধৈর্য তো একটা নেই। সায়ের ইদি ম্যাম সাহেব সালাম করতে বিনের এরকম নামাজ সত্য কি কজন আছে? 1 নম্বর কি জিনিস বাবা? ধৈর্য, সবর। 2 নম্বর নামাজ। আল্লাহ বলেন ধৈর্য ধারণ করে এবং নামাজ পড়ে পড়ে তোমরা আল্লাহর কাছ থেকে সাহায্য কামনা করো। তাহলে আল্লাহর কাছ থেকে আমরা সাহায্য কিভাবে চাইবো? আল্লাহ নিজে শিখিয়ে দিয়েছেন। 1 নম্বর কি লাগবে? ধৈর্য। আজ থেকে তোমরা যারা এখানে ছেড়ে আসছো, নুরিউজুর বলে মহব্বত করো। এই মহব্বতটা কাজে লাগাতে চাই। আমি যত যেমন গরিব হই, আমি চুরি করব না, আমি চুরি করব না, আমি ডাকাতি করব না, আমি সন্ত্রাসী করব না। আজকে নেই আল্লাহ কালকে দেবে, কালকে নেই আল্লাহ পরশু দেবে। আমি ধৈর্য ধারণ করব। ওয়ালিকুল সম্রাট আমার গৌসে পাক বলেন আমি আব্দুল কাদের বাগদাদের জমিনে 40 দিন পর্যন্ত উপবাস ছিলাম। আল্লাহু আকবার। কতদিন? আমি আব্দুল কাদের 40 দিন পর্যন্ত উপবাস ছিলাম। কেন? হালাল রিজিক না পাওয়ার কারণে। হারাম রিজিক ছিল কিন্তু আমি হারামের দিকে যাই নাই। হালাল রিজিক না পাওয়ার কারণে আমি আব্দুল কাদের বরাবর 40 দিন যাবত উপবাস ছিলাম। এই 40 দিন পর্যন্ত আমি গাছের পাতা এবং গোটা কে জীবন বাঁচিয়েছিলাম। প্রাণ পিছাইবেরা, আমরা যে যুগে আসলাম হালাল হারাম পার্থক্য আছে? আপনারা আমি তো এখানে থাকি না, আপনারা তো জানবেন। আমি খার ক্ষেতের মূলা নিয়ে যাচ্ছি, কার ক্ষেতের বেগুন নিয়ে যাচ্ছি, কার পুকুরের মাছ খেয়ে ফেলছি, পাত্তা আছে? আমি আজ থেকে সবাইকে সতর্ক করব, সাবধান। লাগলে আমি খুঁজে নেব। কি বললেন বাবা? লাগলে আমি খুঁজে নেব, আমি চুরি করব না। এ সামান্য জিনিস চুরি করে আমার ফ্যাক্টটা নসলটা আমি নষ্ট করতে পারবো না। আল্লাহ বলছেন কুলু মিনাত তাইয়্যিবাত, তোমরা ভালো জিনিস খাও, পবিত্র জিনিস খাও, হালাল জিনিস খাও। আমরা হারাম খেতে পারবো না। গৌসে পাক বলছেন আমি বরাবর 40 দিন উপবাস ছিলাম হালাল রিজিক না পাওয়ার কারণে। উনি কি গৌসুল আজম এমনি হয়েছে বাবা? খলিফা
তৎকালীন যুগের বাগদাদের খলিফা মুস্তানজাদ বিল্লাহ আমার গৌসে পাকের দরবারে আসলো 10 তলের স্বর্ণ মুদ্রা নিয়ে। কতলে যখন মাথে নিতে রাইয়াম 10 তলে স্বর্ণ মুদ্রা আল্লাহ উগাইল লইতে ভাই আয়াতে বের ব্যস্ত পৌঁছা দিতেন। ওরা কেন গোসা টোসা নই কিন্তু সামনে এবেননি হন আরো মানুষ বেশি দেয় এই কিনি ইসাই কিনে আয় যাইব বাদি আয় তা উজুর তারা দিয়ে যাই কি আয় আসিলে কেন বিরক্ত করি পারলাই তো আর আরে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সায় কেন সামনে বইউনি আমার গৌসে পাকের দরবারে খলিফা মুস্তানজাদ বিল্লাহ 10 তলে স্বর্ণ মুদ্রা নিয়ে আসছেন। তো আমার গৌসে পাক ইনিতে হাসানি এবং হুসাইনি উভয় দিক দিয়ে আমার নবীর বংশধর। আমার নবীর বংশের একটা ঐতিহ্য মেহমানদারি করা। কি করা? যে কেউ হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, জুম্মা হোক, সাম্মা হোক, আমার ঘরে মেহমান হয়েছে, আমি কি করতে হবে? মেহমানদারি করতে। এটা আমার দয়াল নবীর একটা সুন্নত। আমরা যে যুগে আসলাম না তো আমরা মেহমানদারিও জানি না। অনেক বিধর্মীরা কলমা পড়ে মুসলমান হয়েছে আমার নবীর দরবারের মেহমানদারি দেখে। আর এই দেখেন মশলা শিখে রেখু নবর কতুন শিখি। আল্লাহর নবী বলেন উত্তম মেহমানদারি একদিন এক রাত, বেশির মধ্যে 3 দিন। মনোযোগ আছে? উত্তম মেহমানদারি একদিন এক রাত, বেশির মধ্যে 3 দিন। একজন সাহাবা আমার নবীর কাছে জানতে চেয়েছেন, নবী গো আমি যদি একটু থাকতে আরো বেশি থাকতে চাই। আমার নবী বলেন, সাহাবা তোমার কারণে তোমার আত্মীয় লজ্জা পাক, এটা তুমি পছন্দ করো না? ইয়া রাসূলুল্লাহ, তাহলে তুমি 3 দিনের চেয়ে বেশি থাকিও না। পরা ফল ওর বাড়ি যাই 1 মাস হলো লম্বা লাড়ানো নাই নাই বললে পরে আর ভাই ওর বাড়ি এ বেরে ওর বাড়ি এ 1 নম্বর মেহমানদারি সময় পড়ে। যাই হোক, উত্তম মেহমানদারি একদিন এক রাত, বেশির মধ্যে 3 দিন, তার চেয়ে বেশ না। আমার নবীর দরবারে একজন ইহুদি মেহমান হলো, ইহুদি। তো আমার নবীর ঘরের জিম্মাদারি ছিল হযরতে সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলার হাতে। বেলাল কত বড় ভাগ্যবান! ইয়া রাসূলুল্লাহ, একজন ইহুদি মেহমান হয়েছে, কি দেব? আমার নবী বলেন ছাগলের দুধ দাও, কারণ আমার রাসূল নিজে ছাগলের দুধ ভালোবাসে। এই জন্য যে কেন আসলে তাদেরকে ছাগলের দুধ দিতেন। একটা মশলা মনে রাখবেন যে আপনি নিজের জন্য যে খাবারটা ভালোবাসেন, পছন্দ করেন, আরেকজনকে দিতে ওইটা দিতে হবে, তাহলে আপনি মোমেন। আপনি ঘরের মধ্যে পরিবার নিয়ে গরুর মাংস, কুড়ার মাংস দিয়ে ভাত খাচ্ছেন, দান কাটার যে লোকটা আনছেন ওকে কি দিয়েছেন? ইন্নামাতে মানুষের গুণে মুলাবাইন দিয়ে তো আজ মোমেন অন্য অভার ভাইব। ইসলামতি নেই, ইসলাম এগুলো নাই। ইসলাম ধর্ম কত সুন্দর জানেন? শুধু এগুলো নাই, বদরের যুদ্ধে 70 জন কাফের মরল, 70 জন কাফের যুদ্ধবন্দী হলো। তাদের চেয়ে বড় অপরাধী পৃথিবীতে কোনো মানুষ আছে? যারা আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করতে আসতো, তাদের চেয়ে বড় অপরাধী আর কেউ নেই। আল্লাহর নবী বলেন রমজান মাসের 17 তারিখ সন্ধ্যাবেলায় যুদ্ধের বিজয় হলো। আমার নবীর নির্দেশে
বদরের মাঠের এক জায়গায় বড় বড় কাফেরদের লাশগুলো মাটি চাপা দিল। এবং এগুলো শেষ করার পরে আমার নবী বন্টন করে দিলেন 70 জন কাফের যারা বন্দী হলো, এগুলোকে আমার নবী সাহাবায়ে কেরামদের মধ্যে বন্টন করে দিলেন। তোমার মা তাহার 2 জন, তোমার মা তাহার 1 জন থাকবে। তবে শোনো এ আমার মুজাহিদিন, তোমরা যুদ্ধবন্দীদেরকে কি খাওয়াবে? তোমরা নিজেরে যা খাবে যুদ্ধবন্দীদেরকে তা খাওয়াবে। তোমরা নিজে যা পরিধান করবে যুদ্ধবন্দীদেরকে তা পরিধান করাবে। এখন তো আসামি কোর্ট বিল্ডিং যাচ্ছে বিচার করবে আকিমি, এটা কোর্ট বিল্ডিং যাবার আগে তার আধা মারিয়ে আধা ঘন্টা বাড়াবে। এনে গরু ছাগলের মতো চলছেন কেন? আমরা ইমামুল আম্বিয়ার উম্মত, নবীর আদেশ নিষেধের বাইরে 1 কদম দেওয়ার ক্ষমতা কারু নেই। নবী থেকে আদর্শ শিখো। আমার নবী বলছেন তোমরা নিজেরাই যা খাবে তাদেরকে তা খাওয়াবে, তোমরা নিজেরাই যা পড়বে তাদেরকে তা বাড়াবে। কথা বলতে গেলে লম্বা হয়ে যাবে, জন্য বলছি না। তা আমার নবীর দরবারে কি আসলো বললাম? ইহুদি বেলাল নবী গো, একজন ইহুদি মেহমান হলো। হ্যাঁ, ওকে ছাগলের দুধ দাও। ইহুদিজি ফেটিবে হত্যা হইতাম না। আর আরবস্থানের ছাগলের দুধ, আমাদের বাংলাদেশের ছাগলে কোনো দুধ আছে? গরুর দুধ কিন্তু 5000। আরবস্থানের ছাগলের দুধ, এক ছাগলের দুধ প্রায় 1 বালতি, প্রায় 8 কেজি, 9 কেজি, 10 কেজি, এতগুলো আল্লাহ বরকত দিয়েছেন। অথবা 5 কেজি, 6 কেজি। আমার ভাইয়েরা, আমার নবী বলছেন তাকে ছাগলের দুধ দাও। 1 ছাগলের দুধ দিল, সে মুহূর্তের মধ্যে খেয়ে ফেলছে। এটা গড় করে খাবি এলে মানুষ শুধু নাচো তো গড় করে খাবি। আর হইলে তো খারাপ ধারণা করতেন, কিন্তু নবী সাহাবা এটা মেহমান, খারাপ ধারণা করতে পারবো না। ভাই আর লাগবে মানে থাকলে ভালো, এলম এগুলো শিখেন বাবা। আর লাগবে বলে থাকলে ভালো। আরেক ছাগলের দুধ দিল, এতে কটন করে খাবে না। এইভাবে সেদিন রাতের বেলায় 7 ছাগলের দুধ পান করলো। ফসল আচ্ছা, এতে কিন্তু জিবা খাই এবে কি আর বিছানো তুল উঠতে পারিব না? আর সেডিংকে বাসানো আছে না, খাইলাম দাইলাম বললাম ফ্যাট ফ্যাট হয় আর এখন লেখ মানে এ খানা খাইলে তুমি কেন? সাবধান, সতর্ক। ওই ইহুদি বিছানায় শুয়ে শুয়ে গবেষণা শুরু করলাম। আমি আমার এই বয়সে কত রাজা মহারাজার দরবারে গিয়েছি, যে মেহমানদারি মুহাম্মদের দরবারে পেয়েছি পৃথিবীর কোন রাজা মহারাজার দরবারে দেখি না। সে গবেষণা করতে করতে সকাল বেলায় উঠে বেলালকে বলে, ভাইয়া আর দেরি করো না, আমাকে কলমা পড়াই দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই ইহুদি কলমা পড়ে মুসলমান হয়ে গেছে আমার নবীর দরবারের মেহমানদারি দেখে। কথা বুঝতেছেন আপনারা? সে যখন মুসলমান হয়ে গেল তো সকালের নাস্তা আছে না, ওই চান্নামাতি তারা সকালে তোরা একটু পানি ভাত খাওয়া বল না, তোরা কে নাস্তা খাও না পানি ভাত খাও জি পাবি। ওই রাঙ্গুনিয়ে মাদ্রাসা দিয়ে দি এটাই তারা 3 বেলা ভাত খাওয়ান বড় বাদি। আয় বড় দুঃখত আছি কিরোটা তোরা আয় আর এলে মাদ্রাসা তো 2 বেলা খানা, সকালে আর নাস্তা কয়জন আরা হইয়ে ঘর খোয়া আগে খাবো তো কেনা ফোন না ফোন তোমার আর ইকো আছে না, না সকালে নাস্তা করো ফোন
আচ্ছা যাই জিয়া খাইয়ারি আচ্ছা যাই হোক তো হযরতে বেলাল বলছেন নবী গো ওই লোকটা তো কলমা পড়ে মুসলমান হয়ে গেছে এখন কি দেব আমার নয় বলেন বেলাল ছাগলের দুধ দাও এটা মেন খাদ্য ব্রেনের জন্য অত্যন্ত ভালো ছাগলের দুধ নিয়ে আসলো বাটির মধ্যে করে নিয়ে আসলো বলে বাইয়া শোনো একটু মন মেধা খেয়াল করো বাইয়া শোনো গতকালকে তুমি ছিলে ইহুদি বিধর্মী তুমি তোমার ইচ্ছা মোতাবেক খেয়েছো আমি কিন্তু কোনো কথা বলি নাই ভাইয়া তুমি যখন সকাল বেলায় কলমা পড়ে আমার নবীর উম্মত হয়ে গেছো আমার নবীর উম্মত হলে আজ থেকে মৃত্যুর আগ পর্যন্ত তুমি তোমার ইচ্ছা মোতাবেক চলতে পারবে না আমি আমার ইচ্ছা মোতাবেক চলতে পারবো না আমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইচ্ছা মোতাবেক চলতে হবে তালিম শুরু হয়ে গেল এই তালিমের আর কোনদিন ফলরা দিনে বলে এক নম্বর ডান হাতে নাও এই ডান বাম এসে গেল ডান হাতে নিলাম বলে ভাইয়া বিসমিল্লাহ পড়তে হবে এক নম্বর ডান হাতে নিবা দ্বিতীয় নম্বর বিসমিল্লাহ পড়বা তৃতীয় নম্বর বসে বসে পান করতে হবে লা তাশরিবু কাশরবিল বাইর উম্মত তোমরা ওঠের মতো পান করো না ওঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে পান করে ওঠে এক সুগে খায় ওঠে বিসমিল্লাহ পড়ে না আমার নবীর যে তালিম দিয়েছেন তাকে দিচ্ছেন বেলাল ভাইয়া ডান হাতে নাও এরপরে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ো দ্বিতীয় নম্বর সাবধান ওই পেয়ালার মধ্যে ফুঁক দিবা না এক ডুগে পান করবা না তিন ডুগ করে খেতে হবে খাওয়ার পরে বলবেন আলহামদুলিল্লাহ ইবা হয় যে এ মুসলমান হইলে এতে কিন খাম তখন আমার নবীর সুন্নত মোতাবেক সেই বিসমিল্লাহ পড়ে দুধ পান করা আরম্ভ করলো এক ছাগলের দুধ শেষ করতে পারে নাই তার পেট ভরে গেছে এই হাদিস যখন আমার নবী শুনলেন আমার নবী একটা হাদিস বর্ণনা করলেন উম্মত মুসলমানরা খানা খায় এক হাত দিয়ে কাফেররা খানা খায় 7 হাত দিয়ে কি মানে ফেরেরা 7 ভাগ করি এক ভাগ 8 ভাগ খালি রাখবে তার হাতে দূর খাইতাম না ফেটকে 3 ভাগ ভাগ করে এক ভাগ খাবো যাত আমার কিদাটা চলে যায় বাকি 2 ভাগ ফেট খালি রাখবো আল্লাহর ইবাদত করতে যেন কোনো সমস্যা না হয় আইবা কথা কইতে কইতে বহুত কথা কইবে মত কষ্টর হল না তোমার তো তারা ফল হয় যে দেখুন আরে ফেট ভরে খানা খান বড় জোর ফেট ভরে খানা খাইলি আলসি আইবে আজ ওকে দোয়া শিখাই আমার নবী সব সময় দোয়াটা করতেন ওরা ভরিবে না দেখুন মাতেননি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কাসালে ওয়াল হারামে ওয়া সুইল কিবারি ওয়া ফিতনাতিদ দুনিয়া ওয়া আযাবিল কবর এই দোয়াটা আমার নবী প্রায় সময় করতেন আসলে আমাদেরকে তালিম দেওয়ার জন্য কিন্তু প্রথম অর্থটা কি আয় আল্লাহ আমি তোমার কাছে অলসতা থেকে ফানা চাচ্ছি আলসিতুন ফানা চাই জগদা তোমার তুমি ইভেন আচ্ছা নবীরই কি আলসি ভাইব না এবার আর ভাইব দিয়ে কই আর তালসি ভাই খান এতে কিন খানা খালি ভাইব তোর আলসি না ভাই কি ভাই আজ তুমি খানা খামাইতে পারিবে নি আজ থেকে ফেটকে 3 ভাগ করব 1 ভাগ খাবো 2 ভাগ কি রাখবো অলসত আসবে না ইবাদত করতে আমার কোনো সমস্যা হবে না ঠিক আছে তারা আর কি না কই তোরা ফেট বইতে খাইলে কিনতাম খানা খাবেন অল্প ঘুমাবেন অল্প
ইয়া খোঁতা খায় খোঁতায় গুমজ করে নামাজ করে কি সাবধান গরু ছাগলের মতো আমরা চলবো কেন আমরা ইমামুল আম্বিয়ার উম্মত বলতে চেয়েছিলাম আমার গৌসে পাকের দরবারে খলিফা মুস্তানজিদ বিল্লাহ আসলেন কয় তলে 10 তলের স্বর্ণ মুদ্রা নিয়ে উনি মেহমানদারি করলেন কারণ উনি হাসান এবং হুসাইনি উভয় দিক দিয়ে আমার নবীর বংশের লোক মেহমানদারি করলেন এক পর্যায়ে খলিফা মুস্তানজিদ বিল্লাহ নবী হুজুর আমাকে একটু পারমিশন যাওয়ার এজাজত দিয়ে দিলেন ঠিক আছে আপনি যেতে পারেন হুজুর আমি আপনার জন্য কিছু হাদিয়া আনছি 10 তলের স্বর্ণ মুদ্রা আমার গৌসে পাক বলেন এই খলিফা মুস্তানজিদ বিল্লাহ তোমার 10 তলের স্বর্ণ মুদ্রা আমার লাগবে না তুমি এগুলা নিয়ে যাও হুজুর কারণ ইবের আল্লাহ চোখ জিবে দিয়ে আত থইবে নাই ইন সত্য নাই নিবে তো দেখেন আর নদী যে আন্ত শান্ত আমার ভাইয়েরা আমার গৌসে পাক বলে খলিফা আপনি এগুলো নিয়ে যান আমার এগুলো লাগবে না আমার এগুলো লাগবে না এরা তো দুনিয়ার কোনো ইয়ে না আর হাতে লাভ যায় না আল্লাহ এক থইলে আনলো তো আইতে ব্যস্ত ফাঁসে যা তোরা ফাঁসে দিবেন যা বেড়া বুঝছো না আয় যাই মনে আর খবর নেই কত নেন নি ও আল্লাহ রে 10 তলে খলিফা মুস্তানজিদ বিল্লাহ একবার বললেন দুইবার বললেন তিনবার বললেন আমার গৌসে পাক জালালিয়াতের মধ্যে এসে বলছে এই খলিফা মুস্তানজিদ বিল্লাহ বাগদাদের মানুষের বাগদাদের জনগণের রক্ত শুষে খেয়ে আব্দুল কাদেরের জন্য হাদিয়া আনছো লজ্জা নেই তোমার এই কথা বলে দুটো তলে নিয়ে এক তলের সাথে আরেকটা তলে যখন ঘষা দিলেন হঠাৎ করে দেখতেছে দুটা তলে থেকে জর্জর করে রক্ত পড়তেছে এ খলিফা মুস্তানজিদ বিল্লাহ বাগদাদের মানুষের জনগণের রক্ত শুষে খেয়ে আব্দুল কাদের জন্য হাদিয়া আনছো লজ্জা নাই আমি দেখতেছি একটু দূরে দিয়ে আমার নবীর বংশের সাথে তোমার একটু সম্পর্ক দেখতেছি এই কারণে এখানে শেষ করে দিলাম নতুবা 10 তলের স্বর্ণ মুদ্রার রক্ত দিয়ে তোমার রাজপ্রাসাদ পর্যন্ত আমি রক্তের নাহার জারি করে দিতাম এবার নাম গৌসুল আজম ভাই কোন শয়তান দুকা দিয়েও কিঞ্চিত পরিমাণ হারাম তাদের রক্ত পেটের মধ্যে ঢুকাতে পারেনি আমরা শেখ গৌসে পাকের আমার আলা হযরত দোয়া করতেন কাদেরি কর কাদেরি রাখ কাদেরিয়ুম মে উঠা কাদের আব্দুল কাদেরি কুদ রত্नमा কে ওয়াস্তে আল্লাহ সবাইকে কবুল করুক আমিন বলুন বাজে আরব এখন বিরক্ত মিক্কে গেন গই আমি আপনাদেরকে বলবো ফজর নামাজ কোথায় তোরা কথা ভোর গেলে বুঝতে না আমরা সকালবেলা থেকে শুরু ফজর নামাজ মসজিদে তোমরা ছেলেরা স্কুলের ছেলে তোমরা স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলে ব্যবসায়ী রিক্সাওয়ালা ঠেলাগাড়িওয়ালা দিন মজুর যে যে বয়সের হোক না কেন ফজরের নামাজ মসজিদে পড়বেন মসজিদে নামাজ পড়া মাত্র বের হবেন না ডেলি 8 ঘন্টার সময় একটা রুটিন করবেন আমি ফজরের নামাজ শেষ করে আমি 8 ঘন্টার সময় বের হব না আমি আল্লাহর কোরআন হাতে নিয়ে মসজিদের এক কোণায় বসে যাব হুজুরকে বলবো বাবা আমাকে একটা কিছু বুঝাইয়ে দেন আলিফ বা তা সা জিম হা খা এভাবে আমি আবার নতুন করে শুদ্ধ করে আল্লাহর কোরআন তেলাওয়াত করা শিখব বেশি নয়
3 মাস তোমরা কষ্ট করো, এক ফাতা কোরআন যদি শুদ্ধ পড়তে জানো, বাকি গোটা 30 পারা কোরআন নিজে নিজে পড়তে পারবা। এখানে মেন বিষয় হলো আমরা মুসলমান, আমাদের উপর দৈনিক 5 ওয়াক্ত নামাজ ফরজ, নফল নামাজ তো অনেক আছে। ফরজ নামাজটা আমি ইমামের পিছনে পড়ব, কিন্তু বাকি নামাজগুলো তো আমি নিজে নিজে পড়তে হবে। আমি শুদ্ধ করে যদি সূরা কেরাত না শিখি, আমি আমার গোটা জীবন পর্যন্ত এই নামাজগুলো আমি কিভাবে পড়ব? আয় কথা বুঝে চাচ্ছি না রে, সাই তোরা আর গাল দিলে ভরে দিবি, আর গাল দিলে ভরে দিবি নি। ফজরতি বেগুন মসজিদ ধর কোরআন শরীফ পা তল মসজিদের ইমাম সাহেব বুঝে দিতে হইল নদিব না টেয়া খুঁজিব, না টেয়া খুঁজিলেও ভরণ ভরিব তো, কিন্তু আশা করি উজুর হলে আছে না রে, উজুর হল না ও তোমারা ভরাবে নি আধা ঘন্টা পয়সা করে নলেবে যে না আল্লাহর হস্ত ফরম ভরিব পাইব, একথা খাইলে পয়সা লেলে তো না তোরা ভরিবে না। চাই ফজর হচ্ছে কোনো কোনো কোরআন শরীফ ভরিবে, আর দেখা যায় আই চাই একজন মানুষ তো বহুত খাই দেব। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়ত। আল্লাহ আমার অনেক ভাইরা হাত উঠায় ওয়াদা দিয়েছে, সকাল থেকেই ফজরের নামাজ তো মসজিদের নামাজ শেষে আধা ঘন্টার সময় আবার কোরআন বুকে নিয়ে শুদ্ধ করে কোরআন শিখার ওয়াদা দিয়েছেন। আল্লাহ তুমি কবুল করে নাও। দেখেন আমি দুবাই, আবুধাবি, মস্কো, কাতার, সৌদিয়া, আমি যেখানে গিয়েছি আমি দেখলাম মসজিদে দেখলাম যে ফজর নামাজ পড়ার পরে আরবি মানুষ, যারা আরবিরা বুড়ো বুড়ো আরবি, বয়স্ক বয়স্ক আরবি, কোরআন শরীফ নিয়ে মসজিদের এক কোনায় বৃত্তাকারে বসে গেছে। তখন হুজুর মতো আগে হুজুর গিয়ে, হুজুর আমাকে একটু বুঝাই দেন, বুঝাই দিচ্ছে, ছোট বাচ্চার মতো কোরআন শরীফ পড়তেছে। এক সময় আমাদের দেশে কোরআন তেলাওয়াত শুধু পুরুষ না, মহিলারা পর্যন্ত কোরআন তেলাওয়াত করত। আমার আম্মি জান দোয়া করবেন একটু, আমির আম্মি জান এখনো আছে, যে কোনো মুহূর্তে চলে যাবে, দোয়া করবেন আল্লাহ যেন সাকরাতটা যেন আসান করে। যদি সাকরাত শুরু হয়, বিরক্ত হচ্ছেন আপনারা? সাকরাত বেশি কষ্ট, সবাই সাকরাতের বিছানা আমাদেরকে যেতে হবে। অতএব চিন্তা ভাবনা করে চলেন কিভাবে আমি কবরে যাব, কিভাবে থাকবো। নুরি সাহেবের ওয়াজের প্রয়োজন না, আপনারা নিজেরকে আল্লাহ বিবেক বুদ্ধি দিয়েছেন। তো আমার আম্মির জন্য একটু দোয়া করবেন। আজকে আমার একজন, আজকে না কালকে, আমাদের রাজবিয়া নুরিয়া কমিটি বাংলাদেশের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ মিয়া জুনায়েদ, তার আম্মাও চলে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি হত দেবা ওরা কি হচ্ছে লাগবে বলবো ওই আজ ঝাড়কে বাদি তোরা দিয়ে ঝাড়কে কোনো হয়ে তো আজ করতো। আর এদিন ওয়াজ করতে জিয়া ভান্না জিন দিম ভর এন মুখস্থ ওয়াজিম বহুত গুজি পাইছে। কি বলতে চাচ্ছিলাম মনে আছে তো? আবার ভরে গিয়ে গুইয়া তো আমার আমি জানার কথা বলছিলাম। আমরা গরিব ফ্যামিলির মানুষ, আমার আব্বা আম্মা, আমরা অর্থের গরিব আর কি, বেশি গরিব ছিল, কিন্তু আম্মা তাহাজ্জুদের নামাজ পড়তেন। আর আজান দিলে আমাদেরকে আম্মি জান ডেকে দিতেন, এই যাও আজান হয়েছে মসজিদে যাও। কিন্তু দরিদ্র মানুষ, আমরা দরিদ্র গরিব ফ্যামিলি, কিন্তু চেহারার মধ্যে কাজের মধ্যে কোনো চাপ ছিল না। আমরা স্বাচ্ছন্দ্যে দরিদ্রতাকে আমরা গ্রহণ করেছি। কারণ আমার রসুল দোয়া করতেন, আল্লাহ তুমি আমাকে গরিবী অবস্থায় রাখো। আপনারা যারা এখানে আসছেন, আপনারা গরিবী অবস্থা আছেন বলে মাহফিল আসছেন। যে যারা বড় বড় পয়সাওয়ালা, ইতারা তুমি আতাইতে লাড়ে নিলে তো ভাই জানো, তারা কোথায় সোনালি রুফালি ফুয়ালি ব্যাংক করে সে করতে হয়েছে রাইতুর 3টা বাজে। নুরিশর ওয়াজেন ব্যবসা আছে না, দুনিয়া শেষ করে দিয়ে ভাই ভিতরে লাভটা কি? তোমারা কথা না হয়ে যাবে। তা আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছি,
আমার আম্মি যান আমাদেরকে উঠাই দিতেন, এ যাও মসজিদে যাও। আমরা মসজিদে যেতাম, নামাজ পড়ে বাড়িতে যখন ফিরতাম তখন আমাদের পাড়ার মহিলারা ফজরের নামাজ পড়ে মুসাল্লায় বসে গুনগুন গুনগুন করে কোরআন তেলাওয়াত করত। এমন একটা আওয়াজ ছিল, ইয়াইবে আছে না রো আওয়াজিবে নাই। এখন ফরার হাতে হাতে মাই পড়া তো মোবাইল উঠবন, এক এক ফরা তো 3-4 দেবে মোবাইল। বাবা আমাদের হায়াত সীমিত, তোমরা আমার কথাগুলো মনে ইয়ে করবা। আমাদের হায়াত সীমিত, একটা নিঃশ্বাস যাচ্ছে, আমাদের হায়াতের বাজেট কমে যাচ্ছে। লাস্ট নিঃশ্বাস যখন যাবে তখন তো আর বুঝারও কোনো কি নেই, উপায় নেই। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। গৌসে পাকের জীবনী পড়েন তো খলিফা মুস্তানজাদ বিল্লাহ আমার গৌসে পাকের ধমককে লজ্জিত হলেন। আর বর্তমান আমাদের দেশের নেতা নেত্রী আর কি খার ফেসে খানা খাই ফেলার ভাতটা উদ্ধ নেই, আড়াল আরাম পার্থক্য নেই, গরু ছাগলের মতো। তার ঘরের মৃত্যু গরু আছিল মাজানো হয়েছে ওয়া তাড়াতাড়ি গরু কোথায় ঘর তুমি গরু বাইর করে ফেলাবে আর নয় গরু মুতি দিব ওইছে না মাত কথা করছি না না রোয়া হজবুত গরু বাইর গোবের আগে গরুর মুকুট কি দিবে খোঁয়ের খোঁজে বেরো। তোমারা খোঁজ চিনো না, তোমারা খোঁজ চিনো না রোয়া খোঁজে গরুর মুকুট কি দিবে কেয়া তো গরু খানা আড়াল আরাম মসিনে গোতাল করে তুমি বাইরানোর ফোঁয়ারে জিয়ান ভাবি খাবি লাগবে। এখন আই সে করি সাহায্য ভাই হোক, এখন খোঁজ গরুর মুকুট ন, এখন মানুষের মুখর লাগাইবার সময় আই গেই বাজে খোঁজ আছে না। কারণ আড়াল আরাম কোনো কি নেই, পার্থক্য নেই। ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। সবাই আল্লাহর কাছে যেতে হবে, জীবনের হিসাব সবগুলো দিতে হবে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আর 2-3 কথা কইও, কষ্ট দিতাম না, 2-3টা কথা বলবো শুধু। আপনারা যারা আমরা চাচা যেটা আছি, আমরা আল্লাহ আপনাকে ছেলে সন্তান দিয়েছে, এই ছেলের আপনার উপর ছেলের সন্তানের হক কি? আবার ছেলেদেরকে বলবো আমাদের উপর তোমাদের উপর মা বাবার হক কি? এই মশলাগুলো বর্তমান সময় অধিকাংশ মানুষ জানে না। তারপর আদিসু গফর না আই গোসল লাগে না, আবার ফরাইতে মনে হয় কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আলা জারিয়াতাইনি ফাআহসানা হাত্তা তাবলুগা ফাজাহু ইয়াউমাল কিয়ামাতি হাকাযা ওয়াদাম্মা আসাবিহু। বাদে আর কত শিক্ষিলেন বানি আর বস্তু আর নেই। বলতে চাচ্ছিলাম আল্লাহ যাকে 2 কন্যা সন্তান দিয়েছে, দেখুনি এমন একটা সময় ছিল কারো ঘরে যদি কন্যা সন্তান জন্ম নিত, নিজের জন্মদাতা বাবা ওই মেয়েকে লালন পালন করার বয়ে জীবিত মাটির নিচে দহন করে দিত। আমার নবী এসে কিভাবে এই নারীদের উপর যে জুলুম ছিল, এই জুলুম থেকে কিভাবে মুক্ত করবেন, আমার দয়াল নবী কি সুন্দর হাদিস বর্ণনা দিয়েছেন। আল্লাহ যাকে 2 কন্যা সন্তান দিয়েছেন, আর সে বাবা 2 কন্যা সন্তান পেয়ে যদি সিদ্ধান্ত নেয়, আল্লাহ যখন দিয়েছেন আলহামদুলিল্লাহ, আমি আমার মেয়ে 2কে রিক্সা টেনে পারি, ঠেলা গাড়ি টেনে পারি, দিন মজুরি কাজ করে পারি,
মেয়ে দুটোকে আমি আমার নবীর সুন্নাত মোতাবেক লালন পালন করার বোঝা আমি বাবা মাথায় নিলাম। এনে পারিলে তুমি গরু চলার দিকে নবীর সুন্নাত মোতাবেক ফাহাসানা মানে সবচেয়ে উত্তম পদ্ধতি, সবচেয়ে উত্তম পদ্ধতি মানে আমার রাসূলের সুন্নাত। যেই ব্যক্তি আল্লাহ যাকে দুটো কন্যা সন্তান দিয়েছে আর সে যদি সিদ্ধান্ত নেয় আমি মেয়ে দুটোকে আমার নবীর সুন্নাত মোতাবেক লালন পালন করার বোঝা আমি বাবা মাথায় নিলাম, আমার নবী কত বড় পুরস্কার দিয়েছেন জানেন? ওই মেয়ের বাবা কিয়ামতের মাঠে আমি নবীর সঙ্গে এভাবে উঠবে, ওয়াদাম্মা আসাবিয়াহু আঙ্গুলগুলো লাগিয়ে দিলেন। ও আমার সাহাবা, আমি নবীর একটা আঙ্গুলের সাথে আরেকটা আঙ্গুল যেভাবে লাগিয়ে আছে ঠিক তেমনি ভাবে ওই মেয়ের বাবা আমি নবীর সঙ্গে কিয়ামতের মাঠে উঠবে। আমার নবী যখন এই হাদিস বর্ণনা দিলেন, এই ফাঙ্গাটা একটু বন্ধ করুন আমার ভাইরা। মানুষের অন্তরে আগে যে মেয়ের প্রতি যে বিদ্বেষ ছিল, বিদ্বেষটা ভালোবাসায় পরিবর্তন হয়ে গেল। ইয়া তোমরা শোনা, অনেক রিক্সাওয়ালা ঠেলা গাড়িওয়ালার ঘরত 3 জন 4 জন 5 জন মাই ভুয়া, ইটের নিজের নাফার, কিন্তু মাই ভরে মারেন না। নিজে না খেয়ে মেয়েদেরকে খাওয়াচ্ছে, নিজে না পড়ে মেয়েদেরকে পড়াচ্ছে, একটি পুরস্কারের আশায় কিয়ামতের মাঠে নবীর সঙ্গে আমার হাসর। আজকে আমি 16 বছরে যৌতুকের বিরুদ্ধে আন্দোলন করতে হচ্ছে। মানুষ কত কষ্ট করে করে মেয়েদেরকে পড়াচ্ছে, লালন পালন করছে। যখন বিয়ের প্রস্তাব আসে, তোমারা বেগুন বইও যে রে ও বরে থদুন একটু তো হয় না, তোমারা একটু তো এই বরে কিনলে খুঁজিলে দেওয়া বা কোনোদিন না এ খাদ্য দিন পরিবর্তন করা হবো। বরে থদুন ফুল ফার্নিচার ফুল না না আফ ফুল না, মদর গাছ না সেগুন গাছ, মদর গাছ হইনি ফুল ফার্নিচার কেউ বলে 1 লাখ না 2 লাখ না, এখন 1 লাখ নাই। এই জিনু সাহেব এগুলো আত্মীয়তা না করিবে, এই সমস্ত মানুষ আত্মীয়তা করলি তোমার তা আজীবন হস্ত ফোন ধরিব। কথা বুঝছো না কি হইতাম চাই? আর 7,000 ক্ষমা চাই মাই মত কষ্ট না আনিবেন। শাদি আমার রসুলও করছে, আমার নবী নিজে শাদি করে উম্মতদেরকে প্র্যাকটিক্যাল বিবাহের পদ্ধতি শিক্ষা দিয়েছেন। আর নবী বলে থাকবেন লাগে ইল নাকি, বরংস আর নবী শাদি করে আর মাজান তারা আনি অলিমা খামাই যায় না। অলিমা খানা এটা আমার রসুলের কি সুন্নত। খানা মাই ফার বরদ না খানা করে মরদ তোয়ার বরদ, কিন্তু আর 10 ছোট তুমি যে 5 জন্য জোড়া 5 জন্য হতা আর হদুন খাই, 40 জন্য জোড়া হয় আর হদুন খাই, বরেতে সাজি আর হদুন খাই, সোরা বেড়ানি হয় আর হদুন খাই, বেআইন মাতানি হয় আর হদুন খাই, বেআইন মাতানি হয় আর হদুন খাই। এটা দুলাবাই আসি 2 বছরের তুমি তেরলে আর হদুন খাই, খরবান যাত্রায় শির সল দ গরু দ মজদ বৈদ্য এই কি থামাশা শুরু করলেন তোমার এটা দিই উগ্রতা আল্লাহর ডর নাই। আজকে আমি গুনাহগার, আয় তো গাইলবো তুই নাই যে ভুনির। আমি আল্লাহর রাস্তায় বলে যাচ্ছি তোমরা ছেলেদেরকে, বলে আমি প্রয়োজনে রিক্সা টেনে উপার্জন করব, আমি প্রয়োজনে ঠেলা গাড়ি টেনে উপার্জন করব, আমি প্রয়োজনে দিন মজুরি কাজ করে উপার্জন করব। তারপর আমি ভিক্ষা চাইব না। যৌতুক মানে কমপ্লিট কি চাওয়া, ভিক্ষা চাওয়া। তোমরা যৌতুক সন ছাড়া নবীর সুন্নাত মোতাবেক বিয়ে করি না পারিবে, এখনো পারিবে আত্ম নাই যাই মাঝি। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, জামাত আহলে সুন্নাত। আয়াল্লাহ অনেক বাইরে হাত উঠে ওয়াদা দিয়েছে ওরা যৌতুক ছাড়া শাদী করবে। আল্লাহ তুমি তাদের ওয়াদা কবুল করে নাও। যারা ওয়াদা দিয়েছ যৌতুক ছাড়া শাদী করবা, তোমাদের জন্য একটা বড় পুরস্কার
আমার নবীর পক্ষ থেকে। আল্লাহর নবী বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াত শাহীদ। ফিতনা ফাসাদের যুগে যে উম্মত আমি নবীর একটা সুন্নত মজবুত করে ধরবে, আল্লাহ তাকে 100 শহীদের সওয়াব দান করবে। এটা বড় ফিতনা হুজুরবাদী। এই যুগে যে ছেলেরা না আমার যৌতুক লাগবে না, আমি প্রয়োজনে রিক্সা টেনে উপার্জন করব, আমি প্রয়োজনে ঠেলা গাড়ি টেনে উপার্জন করব, আমি প্রয়োজনে দিন মজুরি কাজ করব, তারপর আমি বিক্ষোভ চাইব না। মত কষ্টর ফলে তোমার আবার তোরা না গাড়ি দিবে জানি তো আহা আরো ওর তুমি কিছু হয়েছে এ নুরিও জুরুগ আয়ের আর খানার মারা গইল যে বাদি গেই গুদিন তবা করি ফেলে বেদের বাজি গেই গুদি এখন জানি গুনি এত না জানি লইও গেই গুই এখনো তোরে তোষ করে চলিবে বাদি তো আররা কি আর আন্দোলন কি সমর্থন করেন না? খারা খারা করেন। আল্লাহ তুমি কবুল করো। আয়াবাদী আসলে আজ 16 বছর না বা 16টা বছর তো যাই হোক, আমি তো আল্লাহর ওয়াস্তে করে যাচ্ছি, আপনারা আমাকে সহযোগিতা করবেন। আজকে যার ঘরে অনেক গরিব গরিব মেয়েরা উপযুক্ত, যৌতুকের কারণে মেয়েদের বিয়ে হচ্ছে না, কত মেয়ে স্বামীর ঘরে গিয়ে লাঞ্ছনা শিকার হচ্ছে, অথচ আমরা ইমামুল আম্বিয়ার উম্মত। আমি আর কথাগুলো অত্যন্ত বিনয়ের সাথে বলছি। আর আপনারা যারা মুরব্বীরা আছেন, আপনারা ছোটবেলা থেকে মা বোনদেরকে বলছি, আপনার কুলে যে বাচ্চা আছে, ছেলে মেয়েদের প্রথম পাঠশালা মায়ের কুল। কি বললাম বাবা? ছেলে মেয়েদের প্রথম পাঠশালা হলে চিন্তানো, ওই স্কুল হলে চিনবে। ছেলে মেয়েদের প্রথম পাঠশালা কোথায়? মায়ের কোল। আপনারা কোলের মধ্যে দুধের বাচ্চাকে আপনি দুধ পান করাবেন। আমরা ছোটবেলায় দেখছি মেয়েরা প্রথমে ডান পিস্তানের দুধ ছেলের মুখে দিত, কিছুক্ষণ পান করার পরে ঘুরিয়ে বাম পিস্তানের দুধ পান করাতো। আমি মেয়েদেরকে বলবো, আপনি দুধের বাচ্চার আপনার পিস্তানের ছেলের মুখে দেওয়ার আগে আপনি নিজে নিজে বিসমিল্লাহ পড়ে ছেলে দুধের বাচ্চা দিবেন, বিসমিল্লাহ পড়বেন। আপনি বিসমিল্লাহ পড়ে পড়ে আপনার দুধের বাচ্চা ছেলের মুখে দিলে ইনশাল্লাহ এই ছেলেটা স্বভাব চরিত্রবান হয়ে যাবে, বিসমিল্লাহ পড়ে কাজ করা অভ্যাস হয়ে যাবে। দ্বিতীয় নম্বর, মহিলাদের একটা স্বভাব, ছোট বাচ্চা পাশে থাকে, ছেলেরা যদি ওয়া করে কেঁদে উঠে তাড়াতাড়ি মেয়েরা ছেলেকে বুকে টেনে নিয়ে দুধ পান করায়। সাবধান, কোনো মেয়েরা এই ঘুমের মধ্যে ছেলে কান্নাকাটি করলেও এই দুধের বাচ্চা ছেলের মুখে দিবেন না, কারণ ঘুমের মধ্যে মানুষের শরীর ঘামে। অনেক সময় পিস্তানের মধ্যে আপনার গামের ফোঁটা এসে জমে থাকবে, এটা পরিষ্কার না করে এটা ছেলের মুখে দিলে এই দুধগুলো ছেলের পেটে গিয়ে ব্যারাম সৃষ্টি হবে। এই কথা বুঝতে লাগবে নাকি? হন মানের বা হন ফুনের হনে মানের আরো। তারপরে আমি আমার কথাটা বলে যাচ্ছি, আপনারা এভাবে আরেকটা জিনিস পড়ালে নতুন নতুন ওয়াজ হইব। স্বামী স্ত্রীকে সালাম করবেন, আসসালামু আলাইকুম। আর দেশত জামাই বউর সালাম করিবেন রেওয়াজিবে আজু বই না রোয়া তুই খবর বুতুরে বুঝে না। দেখেন, আমরা মুসলমানের ছেলে মেয়ে, আমরা ইসলাম থেকে কিন্তু অনেক দূরে। আজকে যদি আমি স্বামী আমার ওয়াইফকে আমি সালাম করতাম আসসালামু আলাইকুম, এও বলতো ওয়ালাইকুম আসসালাম, একে অপরকে সালাম দিচ্ছি, ছেলে মেয়েরা যখন এগুলো দেখবে ওরা অটোমেটিক সালাম শিখে ফেলবে। আর মুরব্বী হলো হয়তো যে আগরাল জিজ্ঞে যায়। তো মা বাবা যদি একে অপরকে, স্বামী স্ত্রীকে সালাম করতো, স্ত্রী স্বামীকে সালাম, এনে খোদার খসম করে হওয়া যায়। এটা আর বাপ চাচা বহুত আস,
এই 60 বছরে কি এই 60 বছর বয়সত কোনদিন ভুলেও আজ শাশুড়ি একটিবার আসসালামু আলাইকুম কইও না। আর আজ শাশুড়িটারও কি জামাইরে কই না কি মানি দুজন বাবা জেন গোদা এন গদি জেন টোনা দুনুয়া বাবা কি জীবন হারাইলে তোমা জীবনিয়ন কিউত হারাইলে আয় কেন ধরে করে কইলি মত কষ্ট আনিবেন আয় খাওনি কারো কষ্ট দিবেন রাজি নেই এনে আজিয়ত নৈতি গরব যুক্তি বউরে সালাম দিবেনি আয় তো নিজে কতবার দি যতক্ষণ মোবাইল আসসালামু আলাইকুম হ্যাঁ ওয়ালাইকুম আমি আর ভুয়া দিবে বাচ্চা দিবে গাড়ি চালায় আর গাড়ি উঠি আসসালামু আলাইকুম গাড়ি থেকে নামতে আসসালামু আলাইকুম আমার ছেলে দেখে আমি সালাম করি আমার মেয়েকে আমি সালাম করি এরাও ওয়ালাইকুম আসসালাম বলে ইসলামের প্রাথমিক শিক্ষা এনে গোড়ার পর ওয়াজ শুনি লাপান কি আর মাস্টার বুঝে হ না আজ যে সালাম দিবেনি কইছে না মাথিয়া আয় দি তোমার হাতে যত সরম লার বেশি সরম আয় দি আসসালামু আলাইকুম আচ্ছা খরচেন লাভবান খন আয় লাভবান আয় আসসালামু আলাইকুম আমি বললাম এক মুখে আপনারা 500 জনের মুখে ওয়ালাইকুম সালাম বললেন আমি লাভবান আপনি দোকানে ঢুকছেন আপনি জানেন মুসলমান আসসালামু আলাইকুম সালাম দিয়ে দোকানে ঢুকতে হবে মাল নিয়ে বের হচ্ছেন আসসালামু আলাইকুম সালাম দিয়ে বের হতে হবে গাড়ি তুলছেন আসসালামু আলাইকুম সালাম দিয়ে উঠতে হবে গাড়ি থেকে নামছেন আসসালামু আলাইকুম সালাম দিয়ে নামতে হবে রাস্তা দিয়ে যাচ্ছেন দেখলেন যে একটা মুসলমানের কবরস্থান আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর মিনাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুম শুধু এগুলো না আপনি ওযু বানিয়ে আল্লাহর ঘর মসজিদে ঢুকছেন বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলান নবী আল্লাহুম্মা গফিরলি যুনুবি ওয়াফতাহ লি আবওয়াবা রাহমাতিকা এই দোয়া পড়ে ডান পা আল্লাহর ঘর মসজিদের ভিতরে দিয়ে সামনে দেখবেন আপনার আগে আমার আগে কোন মুসল্লি আসছে কিনা দেখছেন মুসল্লি অনেক আসছে ওরা সবাই বসে আছে আপনি ঢুকা মাত্র সালাম দিবেন বড় করে আসসালামু আলাইকুম ওদেরকে সালাম দিবেন অথবা আপনি দেখতেছেন কেউ নামাজ পড়তেছে কেউ মুনাজাতের মধ্যে আছে তখন আপনি আসসালামু আলাইকুম সালাম দিতে পারবেন না তখন ছোট করে সালাম দিবেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন ইনশিকুন আরবা আচ্ছা আর জীবনান কি থাড়ালাম দাবাদি কষ্ট দিলাম আপনাদেরকে ওরা আজ এনে বহুত কষ্ট দিই মতন কষ্ট আসছে না কোনো তোরা ফল ফান্না ফরক বাদি ওই দুও কিতাব লইবে একটা বাংলোই উজ্ঞানমল্লী বাহারে শরীয়ত কি নাম বললাম প্রায় 6-7 খণ্ড বোধহয় বাংলা অনুবাদই 6 খণ্ডই না 6 খণ্ড বাংলা অনুবাদই আর ভাই বদুল আলম গজ্জে কিনে আপনারা এখানে হুজুরদেরকে বললে এনে দিবে এখানে ফরজ কাকে বলে ওয়াজিব কাকে বলে সুন্নতে মুআক্কাদা কাকে বলে নজম কাকে বলে শিরিক কাকে বলে বেদাত কাকে বলে সবগুলো বিস্তারিত আছে উযু কিভাবে করতে হয় গোসল কিভাবে করতে হয় তায়াম্মুম কিভাবে করতে হয় মহিলাদের ফাঁক নাফাকের মশলা নামাজের মশলা রোজার মশলা যে মশলাগুলো জানাটা আমাদের প্রত্যেকের উপর কি ফরজ এই বইটা আপনি রাখবেন ঘরে বসে বসে যেহেতু তোমরা বাংলা ইংরেজি ভালো জানো পড়বেন এবং বন্ধু বান্ধবের বিয়ের মধ্যে উপহার দিবেন এই বই এটা বন্ধু বান্ধবের বিয়ের মধ্যে কি দিবেন উপহার দিবেন সিনেমার বইটা নয় দুবাইহুদ এই বই এগুলো উপহার দিবেন আর আকীদার মশলা শিখিবেন লাই আর যে আহলে সুন্নাত ওয়াল জামাত হয় আমাদের সুন্নি আকীদা কি কি প্রাথমিক পর্যায়ে
এগুলো জানতে চাইলে আরেকটা কিতাব পড়বেন, এটার নাম জা আল হক, 2 খণ্ড বাংলা অনুবাদ হয়েছে। আর মোহাম্মদের লাইব্রেরির লুৎফুর রহমান সাহেব এটা বাংলা অনুবাদ করছে, খুব চমৎকার করছে। তাহলে আর যদি বেশি জ্ঞানী গুণী হও, বেশি ইংরেজি শিক্ষিত হও, আরেকটা বই যদি সুযোগ হয়, আরেকটা বই নিবে বিজ্ঞান না কোরআন, বাই মোহাম্মদ নুরুল ইসলাম। দেখবেন যে কোরআন শরীফের আগাগোড়া বিজ্ঞান। আরেকটা বই নিবেন বৈজ্ঞানিক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ভলিউম নম্বর 1, 2, 3, 4। এখানে বুঝতে পারবেন যে নবীর প্রত্যেকটা সুন্নত বিজ্ঞানসম্মত। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আরে আমাদের ঘরে কত বড় নিয়ামত, আমরা জীবনটা নষ্ট করে ফেলছি। আসলে অসুস্থ মানুষ, এতক্ষণ তাইবের কথা নয়। আমার ভাইয়ের আছে, ওরা তকরির করবেন। আবারও দোয়া চাচ্ছে আমার আম্মি জানের জন্য, একটু দোয়া করবেন। আল্লাহ যেন সকারার সুর একটু কষ্ট যেন কম পায়, সকারার শুরু হয়ে গেলে যেন সকারাতে যেন আল্লাহ আসান করে দেয়, সজ্ঞানের কলমা পাড়ে যেন যেতে পারে। আর আমার আজিজগার আমি মোহাম্মদ মিয়া জুনায়েদ, আমার রাসবিয়া কমিটির সাবেক সাধারণ সম্পাদক, তার মাও গতকালকে চলে গেল। আমি জানাতা পড়তে যেতে পারি নাই। আবার আমার সম্বন্ধে আবুল হাসান মোহাম্মদ জুবাইর রেজভী হুজুরকে বলে একটু মহব্বত করে করে পাঠিয়েছি। তো এইভাবে আমরাও চলে যাব, আপনারাও চলে যাবেন, কেউ আগে কেউ পরে। অতএব আমি মহিলাদেরকে বলছি, স্বামীর ঘরে যাওয়ার আগে, এটা আমার লাস্ট নসিহত, স্বামীর ঘরে যাওয়ার আগে স্বামীর হক কি কি, এই মশলাগুলো শিখে নেওয়া নারী জাতির উপর ফরজ। স্বামীর ঘরে যাওয়ার আগে স্বামীর হক কি কি, এই মশলাগুলো জেনে নেওয়া মেয়েদের উপর কি ফরজ। তোমরা ছেলেদেরকে বলছি, বিয়ে করার আগে স্ত্রীর হক কি কি, এই মশলা শিখে নেওয়া ফরজ। আর এটা যখন শিখে নিবেন, যৌতুক জীবনেও কোনোদিন আপনি দাবি করতে পারবেন না। আর কথা না বাড়িয়ে আমি এখানে আমার জন্য একটু দোয়া করবেন, অসুস্থ শরীর, দোয়া করবেন। আল্লাহুম্মা আমিন। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম। আল্লাহুম্মা আগনিনা বিল ইলমি, আল্লাহুম্মা আগনিনা বিল ইলমি ওয়া যায়িননা বিল হিলমি ওয়া আকরিমনা বিত তাকওয়া ওয়া জাম্মিলনা বিল আফিয়া। মওলা আজকের এই মাহফিল কবুল করে নাও। লাইটিং প্যান্ডেল, স্টেজ, তবরকাতের ব্যবস্থা কবুল করে নাও। আল্লাহ এখান থেকে আমার ভাইয়েরা উলামা ইকরাম আছেন, এরা বক্তব্য রাখতে রাখতে আজ গ্রামে আমাদের জামিয়া মসজিদ সুন্নিয়ার মাওলানা জালালউদ্দিন সাহেব চলে আসবেন। সবাই যেন ধৈর্য সহকারে বসে কোরআন সুন্নাহর আলোচনা শুনে নিজের ঈমান আকায়াত মজবুত করার, আমলে জিন্দেগি দুরুস্ত করতে পারে। আল্লাহ সবাইকে সে তৌফিক দান করো। আল্লাহ আউলিয়া ইকরামদেরকে আমরা ভালোবাসি, আউলিয়া ইকরামের দামান ধরে যেন আমরা থাকতে পারি। আল্লাহ আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকায়েদের উপর অটল থাকার তৌফিক দান করো। আল্লাহ বাতিল ফিরকার দুগা থেকে বর্তমান অনেক মানুষ বাতিল ফিরকায় চলে যাচ্ছে ইসলামের নামে, এত হক কি না হক তো এরা বুঝে না। আল্লাহ তুমি সবাইকে হেদায়েত নসিব করো, সুন্নিয়তের অপর অটল থাকার তৌফিক দান করো। জীবনে একটি বার হলাম সোনার মদিনার মুসাফির করো। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।